কুকুরকে বাঁচাতে গিয়ে আহত দম্পতি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যম গ্রামের গঙ্গানগর দোহারিয়া পেয়ারা বাগান এলাকায়। অভিযোগ, রাস্তা ধারে কয়েকটি কুকুর মিলিয়ে একটি বাচ্চা কুকুরকে কামড়াতে শুরু করে। তখন প্রাণ বাঁচাতে এক করে আশ্রয় নেয় ছোট্ট সেই ষাঁড় বেওটি। সেই সময় স্থানীয় এক শিশু তার কাছে গেলে ভয় কুকুরটি তাকে কামড়ে দেয়। তারপরে স্থানীয় কয়েকজন মিলিয়ে নিরীহ ওই কুকুরটিকে ধরে নির্মমভাবে মারধর করে, এমনকি পা ভেঙে দিয়ে রক্তাক্ত অবস্থায় কুকুরটিকে রাস্তার ধারে ফেলে রাখে তারা। এরপরেই পশুপ্রেমী দম্পতি সুরজিৎ ঘোষ ও তাঁর স্ত্রী নন্দিনী ঘোষ কুকুরটিকে এমন অবস্থায় দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। তারা স্থানীয় একটি এনজিওকে খবর দিয়ে ওই কুকুরটির চিকিৎসার ব্যবস্থাও করেন। এরপরে স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ পাল ও তাঁর স্ত্রী, দাদা সহ আরও কয়েকজন মিলে ওই দম্পতিকে হুমকি ও গালিগালাজ করতে শুরু করেন। এতে প্রতিবাদ করায় দম্পতিকে মারধরও করা হয়। পরবর্তীকালে আহত ওই দম্পতি বিষয়টি নিয়ে মধ্যগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অপরদিকে কুকুরটির মৃত্যু হওয়ায় ময়নাতদন্ত করা হয়েছে। তবে এখনো পর্যন্ত পুলিশের কঠোর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগকারী ওই দম্পতির। পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তারা। খালি একটা ডগিকে বাঁচানোর চেষ্টা, আর কিছুই না। তাই এইসব বলায় যে ডগিটিকে কেন মারতে দিলি না, মানে নোংরা ভাষায় ডগটাকে কেন মারতে দিলি না, এই করলি না, এইসব বলার পরে আমাকে বেধড়কা মারধর করে পুরো ফ্যামিলি মিলে। যে 19 তারিখ যে ডগিটিকে ওরা মেরে ফেলতে চেয়েছিল, আমি আমার ওয়াইফ সেই ডগিটিকে মারতে দিইনি। সেটার মানে মানে কি আর কে বলে, প্রতিশোধ নেওয়ার জন্যই এই 22 তারিখ আমাকে মারধর করলো। ওই যার বাচ্চাকে কামড়িয়েছিল, আমরা বিশ্বজিৎ পাল এবং তার দাদা বরকা পাল। ঠিক আছে, প্রভাবশালী বলতে মানে প্রথমে তর্ক বিতর্ক হচ্ছিল। ওনার দাদা বিজেপি পার্টি করে, যে করার পরও এখনও পর্যন্ত কোনো মানে স্টেপ নেওয়া হয়নি। এখনও পর্যন্ত থানায় গিয়ে আমি কথা বলে আসলাম, দেখছি কি করা যায়। এটা হচ্ছে আমাদের দোহারিয়া পেয়ারা বাগান নেয়ার নেতাজিনগর স্পোর্টিং ক্লাব, তার পাশেই হচ্ছে আমার বাড়ি। কি চাইছি আমি? ন্যায় বিচার চাইছি। যে শুধুমাত্র কি একটা রাস্তার স্ট্রিট ডগ, তাকে বাঁচানোর জন্য কি আজকে এই মানে হামলা হলো আমার ওপরে? তার কি মানে কোনো জীবন নেই? সে একটা অবলা জীব বলে তার কোনো কি বেঁচে থাকার কোনো অধিকার নেই?